হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। ভিডিওটি খুবই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে, সকলেই মনোযোগ সহকারে দেখে নাও। ফার্মে বাচ্চা ঢুকেছে নতুন, আজকে 1 সপ্তাহ হয়েছে, 7 দিন বয়স। তো আজকের এই ভিডিওর যে মূল বিষয়, এটা হচ্ছে বোর্ডিং পরিকল্পনা। এই গরমের দিনে আমরা রাউন্ড গোল যে বোর্ডিং করি, সেটা আমরা কতদিনে ছাড়বো এবং বড় করব, এবং বোর্ডিং যদি তুমি সঠিক টাইমে না ছাড়ো তাহলে তোমার কিছু সুবিধা হতে পারে। বিস্তারিত বোর্ডিং সম্পর্কিত কিছু বিষয় জেনে নাও এই ভিডিও থেকে। তো পাখির বয়স কিন্তু আজকে 7 দিন। তো ফার্মে বাচ্চা ছোট অবস্থায় যদি সঠিকভাবে সঠিকভাবে লালন পালন করতে পারো তাহলে কিন্তু রেজাল্টটা ঠিক থাকে, নইলে কিন্তু রেজাল্টটা নষ্ট হয়ে যায় শুরু থেকেই। তাই কিছু বিষয় অবশ্যই ছোটোবেলা মানার প্রয়োজন আছে। তো আজকের সেই বিষয়ের মধ্য থেকে একটি বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে বোর্ডিং পরিকল্পনা। তোমাদের সকলেরই জানা আছে এখন যে ওয়েদারটা চলছে, হঠাৎ গরম হঠাৎ বৃষ্টি। মূল কথা হচ্ছে এখন গরমের দিন কিন্তু চলছে। এই গরমের দিনে বোর্ডিং পরিকল্পনা তোমাদের কি করতে হবে? আমরা সকলেই ছোটোবেলা গোল বোর্ডিং করি, সেই বোর্ডিংটা কিন্তু এক একজন এক এক টাইমে ছাড়ে এবং বড় করে। কিন্তু এই বোর্ডিংটা ছাড়ার নিয়ম হচ্ছে 5 থেকে 6 দিনের মধ্যে কিন্তু বোর্ডিং ছাড়তে হবে, নইলে কিন্তু বাচ্চার অনেক প্রবলেম হয়ে যেতে পারে ছোট এরিয়ায় থাকলে। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডিং আমি ছেড়ে দিয়েছি আজকে না, আমি 2 দিন আগে ছেড়েছি। আমি 5 দিনে বোর্ডিং ছেড়েছি। এখন লিটারটা একটু উলট পালট করা হচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে কাজ চলছে। তো 5 থেকে 6 দিনের মাথায় তোমাদের বোর্ডিংটা বড় করে নিতে হবে, নইলে কিন্তু ছোট বোর্ডিংয়ে বাচ্চা থাকলে অনেক প্রবলেম হয়ে যেতে পারে, যে কোনো রোগ ব্যাধি হয়ে যেতে পারে, বাচ্চা অনেক সমস্যাই দেখা যেতে পারে। তাই বোর্ডিংটা অবশ্যই তোমরা সবসময় মাথায় রাখবে। বাচ্চা কতদিন বয়স, কতটুকু বড় হয়েছে, বোর্ডিং যদি গ্যাঞ্জাম হয়ে যায় তাহলে বোর্ডিংটা বাড়িয়ে নেবে। আমরা গোল বোর্ডিং থেকে 4 কোনা বোর্ডিং ছেড়েছি 5 থেকে 6 দিনের মাথায়। পাখি যখন আবার বড় হবে তখন কিন্তু আবার আমার কন্ডিশন বোঝে কিন্তু অবশ্যই বোর্ডিংটা আবারও ছাড়তে হবে। তো এই হচ্ছে বিষয়। বোর্ডিং পরিকল্পনাটা তোমরা সুন্দরভাবে করে নেবে, এবং বোর্ডিং বাড়ানোর সময় এবং বোর্ডিং ছাড়ার সময় কিন্তু আমাদের লিটারের প্রয়োজন পড়ে। আমরা কিন্তু অনেকেই নতুন লিটার দিয়ে থাকি, কারণ আগে যে লিটারটা থাকে সেটা দিয়ে বোর্ডিং বড় করলে সম্পূর্ণটা কভার হয় না। সেই ক্ষেত্রে যদি আমরা নতুন লিটার দিয়ে থাকি, সেই নতুন লিটার আর পুরনো লিটারটা কিন্তু মানে নতুন কুড়ো এবং পুরানো কুড়োটা দুটো একসঙ্গে কিন্তু টেনে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে, নইলে কিন্তু নতুন কুড়োটার মধ্যে পাখি যখন খেলবে সেটা থেকে কিন্তু ধুলো উড়বে, পাখির সর্দি লেগে যেতে পারে। তাই নতুন আর পুরনোটা যদি একসঙ্গে টেনে তোমরা মিশিয়ে দাও তাহলে ততটাও ধুলো উড়বে না, পাখির ততটাও সমস্যা হবে না। আর নতুন লিটার দেওয়ার সময় তোমরা অবশ্যই তুতে স্প্রে করে দিয়ে দিতে পারো, তাহলে পাখি লিটারে পোকামাকড় ভাইরাস থাকলে সেগুলো কেটে যায়। এই ছিল লিটার ব্যবস্থাপনা ছোটোবেলায়। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।